নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্ন পূরণে আপনাদের স্বাগত। বাঙালি মানেই মাছ প্রিয় মানুষ, তাই আজ নিয়ে চলে এসেছি একটি মাছের রেসিপি। তার জন্য লাগবে কাটা মাছ। প্রথমে তেলটা গরম করে নেওয়ার পরে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে দেব অল্প লবণ। লবণটা দেওয়ার কারণ হলো মাছটা ভাঙে না আর ভালো করে ভাজা হয়ে যায়, তাই জন্যই লবণটা দিলাম অল্প। আর মাছটা ফাটবেও না। অনেক সময় তেলের মধ্যে দিলে মাছটা ফাটে, তো অল্প লবণ দিয়ে দেখবে আর মাছটা ফাটবে না। এবার পাটে পাটে সব মাছগুলো ভালো করে ভেজে নেব। একদিকে মাছটা ভাজা হতে থাকবে আর একদিকে একটা মশলা করে নেব। তিল আর পোস্ত একটা মশলা। এখানে শিলেই বেটে নিচ্ছি, কারণ পোস্তটা ভালো আমার মনে হয় শিলেই ভালো বাটা যায়, আর তিলটাও, তো সেই জন্য আমি শিলেই বেটে নিচ্ছি। এখন আমরা বেশিরভাগ সময় মশলাটা মিক্সিতে বেটে নিই, কারণ আমাদের সবারই এখন নানা প্রবলেম চলে এসছে। আমিও সবসময় পেরে উঠি না, তবু মাঝে মাঝে কিছু কিছু মশলা শিলে না বাটলে নয়, সেগুলো বেটে নিই। Alone at home with no supplies, I froze all my old dreams. Let's give the past where it belongs, and I said what is to come. I found you, my world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, it is not some referee. I'll lay down in your arms, and that's where I wanna be. I found you, my world is now complete. এদিকে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, মোটামুটি হয়েই এসছে, আর একটু বাকি হয়ে গেলে তুলে নেব। মাছটা ভাজা হতে থাকুক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। চলুন, এই দেখুন, এটা আমি হাতেই বানিয়েছি, আর এটা বাদামের খোসা দিয়ে একটা টব বানিয়েছি। এটা আমি রান্নাঘরে রাখার জন্যই বানিয়েছি। এর মধ্যে মানি প্ল্যান্ট গাছ দিয়েছি, মাটি দিইনি, জল দিয়েই রেখেছি। এটা কেমন হয়েছে বলুন তো। আর এদিকে মাছটা ভাজা তুলে নিয়েছি, নিয়ে অল্প আবার সর্ষের তেল দিলাম। আমি পুরোটাই আজকে সর্ষের তেলেই করছি। সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এটার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে আর একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে ভেজে নেব। তারপরে দেবো অল্প লবণ, দেবো অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেবো একটা মশলা, আদা, লঙ্কা, টমেটো আর একটু বাদাম দিয়ে মিক্সিতে আমি বেটেছিলাম। সকালে বেটেছিলাম, এটার মধ্যে কিছুটা আমি সকালে আলুর দম করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা ছিল, সেটা দিয়েই আমি মাছের ঝালটা দিয়েছিলাম অল্প টক দই। আবার ভালো করে মিশ্রণটি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না
তেল ছাড়ে ততক্ষণ এটা কষাতে থাকবো। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। Watch out your mouth. Make yourself clear, we may not believe. No, 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 no. Don't kid yourself. What has been said on earth can be erased. Just getting the flow, but now though your pretty face can't deny it. No matter what you say, the eyes don't show lights. No way. ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কেমন তেল ছেড়েছে। Recycle all the hurt that bursts from the side. That's all you never need. Time never waits, and you are still so lost. You got power in your eyes. Get you মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দেব তিল আর পোস্ত বাটাটা, দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো। Time never waits, and you're still so lost. You got power in your eyes, get you open doors. Time never waits, and you're still so lost. You got power in your eyes, get you open doors. দেখুন ভালো করে কষা হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর এর মধ্যে আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো জল। তবে বেশি পরিমাণ জল দেবো না, যেহেতু এটা একদম মাখা মাখা হবে, অল্প পরিমাণে জল দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো। Maybe I seem a little crazy for trying to keep an open mind, but I know the risk of losing myself by trying to fail it so many times. They all left a piece of light, but it's yours. I want to fly high. ভালো করে ঝোলটা ফুটে গেলে এবার দিয়ে দেবো মাছ ভাজাগুলো, দিয়ে খানিকক্ষণ ফোটাতে থাকবো। এক পিস মাছ আমার মেয়ের জন্য তুলে রাখলাম। আমাদের সাথেই ও মাছটা ভেজে নিই, কিন্তু একটু আলাদাভাবে ওর জন্য তরকারি করে দিই, সেই জন্য আলাদাভাবে ও মাছটা তুলে রাখলাম। ও এমনিতেই ঝাল খেতে পারে, কিন্তু পুরো ভাতটা ও ঝাল দিয়ে খেতে পারে না, তাই জন্য ওর জন্য আলাদাভাবেই সবকিছু করতে হয়। আর এত রিচ তো ওকে দেওয়া যাবে না, সেই জন্য আমি আরো বিশেষ করে ওর জন্য আলাদা তরকারি করব। এর মধ্যে চাইলে আপনারা নামানোর আগে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন। যারা চিনি খান না তারা স্কিপ করে যাবেন, তাদের দেওয়ার দরকার নেই। একবার বানিয়ে দেখুন এই তেল দিয়ে মাছের কালিয়াটা, দারুণ হয়েছে। দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে। বাস রেডি হয়ে গেল তেল দিয়ে মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দারুণ লাগবে। এরপর অল্প পরিমাণে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে আর
পরিবেশন করব। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।